পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ, তার সঙ্গীও জখম। বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির নিশ্চিন্দায় বুড়ো শিবতলার কাছে এই ঘটনা ঘটে। সাপুইপাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল তার এক সঙ্গী অনুপম রানাকে নিয়ে যখন এক অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন, তখনই অতর্কিতে ওই গুলি চালানোর ঘটনা ঘটে। দুজনেই গুলিতে জখম হন বলে জানা গেছে। পঞ্চায়েত প্রধানের কোমরে ও হাতে গুলি লাগে, তার সঙ্গীর পিঠে গুলি লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে তাদের হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। হাসপাতালে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। অন্যদিকে ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। আমরা বিয়েবাড়ি একটা অনুষ্ঠান ছিল, রিসেপশন ছিল। এই রিসেপশন থেকে আমরা ফিরছিলাম, তো ফেরার পথে এই ঘটনা ঘটে। কী দেখলাম বলতে, আমি সেই সময় সেই মুহূর্তে কিছু দেখিনি। আমাকে যখন দাদা বললো যে গাড়িটা বার কর, তো আমি ছিলাম, আমার একটা বন্ধু ছিল, সে বললো যে আমি গাড়িটা বার করতে গেছি। হ্যাঁ, বাইকটা বার, ততক্ষণে দেখি গুলি লেগেছে করছে। কার গুলি লেগেছে দেখি দাদার গুলি লেগেছে। আমি হ্যাঁ একটুখানি দূরে, জাস্ট 2-3 পা হাতে দূরে। তারপর দেখি হাতে ডান হাতে বাঁ হাতে রক্ত থেকে ততক্ষণে গাড়ি ঘুরিয়ে নিয়েছে। কে গুলি করেছে, কোথা থেকে গুলি করেছে, কীভাবে গুলি করেছে সেটা আমি ঠিক আছে। দাদাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, কী হয়েছে বলে, তখন বললো বাসু গুলি করেছে। হয়েছে বাসু হচ্ছে ওখানকার সমাজ বিরোধী। না, কোনো পার্টি করেন। বাসু ভালো নাম আমি ঠিক বলতে পারছি না, ওর নামটা বাসু বলেছে। হ্যাঁ, অনেক অভিযোগ রয়েছে, ক্রিমিনাল রেকর্ড রয়েছে ওর নামে। হ্যাঁ, এলোপাতে না, আমি তখন সেই সময় বললাম না, আমি সেই সময় দেখছিলাম না। আমাকে দাদা আমরা একসঙ্গে। ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না, কিন্তু সাপুইপাড়ার প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে। এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। আর পুলিশও এসছে, পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না। সে যত বড় দুষ্কৃতী হোক, তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভোট সামনে এসে যাচ্ছে, তার মধ্যে এখন গুলি করলে এখন এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে পুলিশ দেখবে কি ঘটনা, ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে, এটা পুলিশ দেখার ব্যাপার। ধরা যায়নি তো, তা বলতে পারবো না, এখন পুলিশ ওটা দেখছে। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.